বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আপনার উপরে দয়া করতে পারে না, কোন ওয়ালি আপনার উপরে দয়া করতে পারে না, আপনার কিছু করে দিতে পারে না। করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ওলিরা চায় কার কাছে? নবীরা চেয়েছেন কার কাছে? বলতে হবে দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন দয়ালা আল্লাহ রে। এটার নাম হলো তাওহীদ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইতে মনে চায় কার কাছে চাইবা? ছেলে হয় না, মেয়ে হয় না, এরকম লোক আছে না নাই? কার কাছে চাইবেন? না মাজারে, না বাজারে? কই যাবেন? মাজারে গেলে সন্তান পাওয়া যায়? কথা বলেন। দেখবেন মাজারে লাল শালু দিয়ে রাখে, আগরবাতি, মোমবাতি, মুরগি গরু সব দিয়ে আসে ছেলে হওয়ার জন্য। তো মাজারে গেলে ছেলে পাওয়া যায়? কথা বলেন। মাজারে গেলে যদি সন্তান হইতো, বাচ্চা হইতো, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে গেছে? গরুর পেটে আরো গরু হইলো, গাভী হইলো, ষাঁড় হইলো, গরু কোন মাজারে মানত করছে? তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? আল্লাহ। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, কে? তিনি যাকে চান তাকে ছেলেও দেন, আবার মেয়েও দেন, কে? আবার যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কার কাছে চাইবেন আজকে থেকে? মাজারে আগরবাতি, মোমবাতি, মশারি, অনেকে মশারি দেয়, কত বড় টাকা। ওর বাপেরে ডেঙ্গু মশায় কামড়ায়, বাপের ডেঙ্গু জ্বর। বাপের কি? বাপের ডেঙ্গু জ্বর, মায়ের ডেঙ্গু জ্বর। মারে মশারি কিনে দেয় না, দেয় বাবার দরবারে। আচ্ছা, মাজারে যারা মশারি দেয়, ডাজ ইট মেক এনি সেন্স? এটা কি মাথায় ধরে? কেন দেয়? কবরে পড়ে থাকে লোকটার মশা কামড়ায়, তো এটা কি বাবা হইলো? মশা থেকে নিজের বাঁচাতে পারে না। আবার অনেক ড্রাইভাররা দেখবেন মাজারের পাশ দিয়ে গেলে এরকম নরম হয়ে যায়, হ্যাঁ, গাড়ি স্লো করে ফেলে। আচ্ছা নাই? কেন স্লো করে? বাবা অনেক গরম, বাবা গাড়ি উল্টায় দিবার পারে। কি করবার পারে? উল্টায় দিবার পারে। তো গাড়ি উল্টাইলে কি হয়? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মানুষ মারা যায়। তো যেটা কবরের ভিতরে শুয়ে মানুষ মারে, এটা কি আল্লাহর ওলি না টাকা? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায়, কিচ্ছু পারে না, কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না। পারবেন আপনি? সব সম্মান জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু নাই। আমল কাটা হয়ে গেছে, কাটা। ছেলেরা দোয়া করলে পায়, সাদাকায়ে জারিয়া করলে পায়, কবরে যে সালাম দিলে সে পায়। তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করলে তার কবরের আযাব মাফ করে কে? তার মানে যেটা মানুষ তারাই কিছু করতে পারে, মরা মানুষ করতে পারে নাকি? কথা বলেন। এজন্য মরা মানুষের কাছে চাইবেন? পরীক্ষায় ফেল করছেন, পাস করতে মন চায়, কার কাছে চাবেন? গোল্ডেন এ প্লাস দরকার, চিল্লায় বলো চাইবা কার কাছে? সন্তান দরকার, চাবো কার কাছে? ক্ষমতা দরকার, চাবো কার কাছে? সুস্থতার দরকার, চাবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? মনের আশা পূরণ করতে পারে? এটার নাম হচ্ছে তাওহীদ। চিৎকার করে বলেন কি নাম? এই সূরার আরেক নাম, সূরাতুল ইখলাসের আরেক নাম কি? সূরাতুল। সবাই বলেন কি নাম? এই সূরার আরো নাম আছে, আরেক নাম হলো সূরাতুল মারিফা, মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন তাওহীদের বাণী আসলো, ওহী নিয়ে সাইয়েদনা জিবরাইল আসলেন, বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন মক্কার লোকেরা মূর্তির পূজা ছাড়তে পারে নাই। একজন পত্তলিক সব সময় একটা মূর্তির পূজা করে। মূর্তিকে আরবিতে বলে সানাম। কি বলে? সে মূর্তিটাকে বগল দাবা করে রাখে, যেখানে যায় মূর্তির কাছে চায়, মূর্তিটাকে খোদা, আর মূর্তির কাছে কান্দে। কি করে? মনের দুঃখ জ্বালা মূর্তির কাছে বলে। সে ভাবে এই মূর্তি আমার জ্বালা দূর করে দেবে। আসলে মনের জ্বালা দূর করে কে? মূর্তির ডাকে, মূর্তির কাছে কাঁদে।
মূর্তিরে অনেক আদর করে, সোহাগ করে, যত্ন করে, সাথে সাথে রাখে। হঠাৎ একদিন মূর্তিটাকে এক জায়গায় রেখে জরুরি কাজ সারতে বাইরে গেছে। কাজ সেরে ফিরে এসে মূর্তির কাছে এসে দেখে মূর্তির গায়ে পানি। মূর্তির গায়ে কি? তো সে ভাবলো, যেহেতু এটা আমার খোদার গায়ে পানি, এটা তো খারাপ পানি হওয়ার কথা না, এটা রহমতের পানি। He thought, this is the water of mercy and blessings, this is the water of barakah, এটা বরকতের পানি। When he thought it is the water of mercy and blessings, he started to suck it, জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, যে সাইটা সব বরকত ফারামকে সব ভিতরে ঢুকাবে। When he started to suck it, he found the taste is little bit bitter. চাটতে চাটতে দেখে স্বাদ কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। মনে মনে ভাবে ঘটনা কি, খোদার গায়ে যেহেতু পানি, এটা তো মিঠা মিঠা লাগার কথা। কথা বলেন, আকল কি বলে? খোদার গায়ে পানি, ওটা রহমতের পানি হবে, ওটা মিঠা পানি হবে, এটা লোনা লোনা লাগে কেন? ঘটনা কি দেখি, ডানে বায়ে তাকাতে শুরু করলে দেখে দুইটা খ্যাকশিয়াল। অনেকে বলে কুকুর, আসলে খ্যাকশিয়াল। হাদিসে এসেছে খ্যাকশিয়াল, ঠ্যাং একটা উঁচু করে রাখছে, এখনো রহমতের পানি পড়তেছে মাঝখান দিয়ে। এবার আর বুঝতে বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা কন, হায় হায়, এতদিনের ইবাদত গুলো আমার বৃথা গেল। মনে মনে ভাবলো, হায় হায়, কেন এত সময় দিলাম, কেন এটার কাছে চাইলাম, এটার তো কোনো শক্তি নাই। দুআফাত তালিব ওয়াল মাতলুব, কেন আমি চাইলাম যে এই মূর্তি খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই মূর্তি কিয়ামতের দিন কেমনে আমারে বাঁচাবে? আকল খুলে দিল কে? হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি ওয়া ক্বাবলা আন-নাওম। বিশ্বনবী ফজরের সময়, খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন, হাত দুইটা এরকম করতেন, করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটা সূরা শুরুতেই আছে কুল। কি আছে? এজন্য এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, বাংলায় বলে তিন কুল। বাংলা কি বলে? এই তিন কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন, ফু দিয়ে মাথা থেকে মাসে করা শুরু করতেন, করতে করতে পা পর্যন্ত, তারপরে হাত, তারপরে পিঠ, সারা শরীরে মাসে করতেন। সুবহানাল্লাহ। দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইজ, সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বানটোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে নিতেন, পড়েন। সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? নাকি বডিগার্ড? বডিগার্ড প্রোটেকশন দেয়। অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না, দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে, মন্ত্রীর কপাল ছিদ্র করে ফেলেছে, মন্ত্রীর ঠুস। মন্ত্রী কি দম ফুরাইলে কি হয়? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ, ঠিক কিনা? বডিগার্ড দারদা মন্ত্রী ঠুস, সবাই বডিগার্ড ধরছে, বেটা লাখ টাকা বেতন খাস। মন্ত্রী বলল, কেন? বডিগার্ড কয়, আমরা কি করবো, আমরা তো বডিগার্ড, আমরা রুহু গার্ড না। মন্ত্রীর বডি তো আছে, বডি লয়ে যাও। রুহু গার্ড কে? প্রোটেকশন দেয় কে? এজন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার দরকার আছে না? পড়বেন, পড়বেন সকালে, সন্ধ্যায়, ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে। আবার মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবী বলতেন, নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে। বিশ্বনবী বলতেন, ও আয়েশা, হাত দুইটা এরকম করো আর পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন, আয়েশা ফু দাও, ফালাক ইখলাস, ফালাক নাস পড়ে ফু দাও, ফুদা হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো। সুস্থ করে দিবে কে? সুস্থ করার মালিক কে? বিশ্বনবী একবার সালাত পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, সেজদায় গেলেন, হঠাৎ লাদাগাত ওয়া আকরা, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল। কি পোকা? বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না? কি লাগে? বিষ, ব্যথা লাগে। বিশ্বনবী ব্যথা পেলেন আর বললেন, লা'নাতুল্লাহি আলাল আকাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত।
লা ইয়ালাম মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, নবীও ছিলেন না আর কোনটা সাধারণ পাবলিক এটাও ছিলেন না, মুসল্লিও ছিলেন না, নবীও ছিলেন না, কামড় দিয়ে বসছে। বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন, বিশ্বনবী বললেন লবণের পানি গরম দিয়ে আনো, বললেন আমার এই ব্যথা পা আঙ্গুলের মধ্যে ঢালো, ঢালতে আরম্ভ করলেন, বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর জন্য সুস্থ করেছে, আমাদেরকেও সুস্থ রাখো, পড়েন আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে